পলাশের জন্য পুরুলিয়া বা বাঁকুড়া যাওয়ার প্ল্যান করছেন? ব্যাগ গোছানো বন্ধ করুন, কারণ পলাশ এখন আপনার ঘরের পাশেই। মাত্র 30 টাকা যাওয়া আসা নিয়ে টোটো আর ট্রেনে চড়ে ঘুরে এলাম এমন এক পলাশের বনে, যেখানে আগুন রাঙা পলাশ সূর্যের আলোর ছোঁয়ায় উত্তাপ ছড়াচ্ছে। বিশ্বাস হচ্ছে না? দেখুন সেই দৃশ্য, সাথে থাকুন একদম শেষ পর্যন্ত, সবটা জানাচ্ছি। লেগেছে বনে বনে, কোনো অংশে ভুল কথা নয় যে এটা মিনি পুরুলিয়া বা গরিবের পুরুলিয়া। আড়ালে আড়ালে চারিদিকে একটা প্রচন্ড অশান্তি চলছে। পান্ডুয়া লোকালটা ধরতে পারবো 11:42-এ। দেখুন এক মুঠি পলাশ তুলেছি। পলাশ আমাদেরকে জাস্ট স্বাগত জানাচ্ছে, হলুদে কমলায় মিলেমিশে একাকার। বসন্ত এলেই প্রকৃতি যেন আগুনের রঙে রাঙিয়ে ওঠে। সবুজ জঙ্গলের মাঝে হঠাৎ চোখে পড়ে আগুনের মতন লাল কমলা বা হলুদ ফুল। এ যেন প্রকৃতির নিজেরই আঁকা এক অপরূপ ছবি। সে হলো পলাশ, বসন্তের দূত। জানেন কি, বেলুর মঠের এত কাছেই রয়েছে কলকাতার সব থেকে বড় সিক্রেট পলাশ বাগান, যেখানে কমলা আর বিরল হলুদ পলাশের দেখা মেলে, তাও আবার ফ্রিতে। কমপ্লিট রুট গাইড সহ দেখাবো সে বিশাল পলাশের বন। সাথে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে কিন্তু চড়ে বসেছি হাওড়া যাওয়ার বাসে। আজকের গন্তব্য হচ্ছে একটা নতুন জায়গা। মার্চ মাসে শুরুর সপ্তাহ এটা। আপনাদেরকে আজকে নিয়ে যাব একটা দারুণ জিনিস দেখাতে। আজকেই ফিরে আসবো। কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। একে তো যুদ্ধের বাজার, চারিদিকে একটা প্রচন্ড অশান্তি চলছে। আগুন এসে পৌঁছেছে আমাদের দেশের দোরগোড়ায়, আগুন এসে পৌঁছেছে রান্নাঘর অব্দিও। মধ্যবিত্তের প্রায় নাভিশ্বাস দশা, তার মধ্যে মানে র্যান্ডম চলছে প্রাইভেট সেক্টরে লে অফস। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা বাঙালি, আমাদের পায়ের তলায় সর্ষে। ওই চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে বসে থাকা আমাদের কম্য না। তাই উইকেন্ড হলেই বেরিয়ে পড়া নতুন জায়গার উদ্দেশ্যে, অথবা পুরনোকে আরো একবার চোখ ভরে দেখে নেওয়া। হঠাৎ যখন খোঁজ পাই অনতি দূরেই রয়েছে পলাশের এরকম সম্ভার, এই মোমেন্টে পুরুলিয়া যাওয়ার সুযোগ হয়ে উঠলো না, ছুটি অতটা পাওয়া গেল না, এবং সত্যি বলতে এখন খুব ভেবেচিন্তে খরচা করতেও হচ্ছে। আজকে আপনাদের দেখাবো পলাশই পলাশ। মানে পুরুলিয়া যে যেতে পারিনি, ভীষণ মন খারাপ ছিল যে এবারে পুরুলিয়াটা যেতে পারলাম না। কিন্তু ভগবান বোধহয় অলক্ষ্যে হাসছিলেন, মানে ভগবানই বোধহয় সুযোগ মিলিয়ে দিলেন যে পুরুলিয়াতে না গিয়েও মাত্র 30 থেকে 40 টাকা খরচে মিনি পুরুলিয়া, মাত্র 30 থেকে 40 টাকা খরচে মিনি পুরুলিয়া আজ আমরা চলে এসেছি। গরিবের পুরুলিয়া। আমাদের গন্তব্য হচ্ছে বেলুর। যেই খোঁজটা পেলাম সেই মাত্রই চলে এলাম বেলুর ইএসআই হসপিটালের ঠিক পেছনেই অনেকটা জায়গা জুড়ে বিশাল পলাশের বন। পুরো মন ভরে প্রাণ ভরে পলাশের সম্ভার, মানে একটা গাছও বোধহয় খালি নেই। আমি শুধু আপনাদেরকে দেখাবো। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। দেখুন এক মুঠি পলাশ তুলেছি। গন্তব্য হচ্ছে বেলুর। আমরা হাওড়া থেকে ট্রেন ধরবো। চলে এসেছি হাওড়া স্টেশনে, গাড়ি ধরবো। এখন বাজে 11:25। বেলুরে যাওয়ার প্রচুর গাড়ি আছে, মানে কলকাতা থেকে বেলুর আসার অনেকগুলো রুট আছে। কলকাতা থেকে বাসে করেও আপনারা বেলুর আসতে পারেন, আবার শিয়ালদা এবং হাওড়া থেকে ট্রেন ধরেও বেলুর আসতে পারেন। হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, প্রায় 10 মিনিট অন্তর অন্তর ট্রেন। ট্রেনের ভাড়া নেবে মাত্র 5 টাকা। ট্রেনগুলির কিছু কিছু নাম আমি বলে দিচ্ছি: বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল, মেমারি লোকাল, তারকেশ্বর লোকাল, শেওড়াফুলি লোকাল, চন্দনপুর লোকাল, মশাগ্রাম লোকাল, গোঘাট লোকাল, শ্রীরামপুর লোকাল, এরকম অনেক ট্রেন আছে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে হাওড়া টু বেলুর দিয়ে সার্চ করে নেবেন, সমস্ত ট্রেনের নাম পেয়ে যাবেন। 5 টাকা পড়লো, মানে সবচেয়ে সস্তা জার্নি আছে। শিয়ালদা থেকে আপনাকে বালি স্টেশনে নেমে হাওড়ার দিকে ব্যাক করে জাস্ট একটা স্টেশন ব্যাক করলে কিন্তু বেলুর স্টেশন। এছাড়া আরো রাস্তা আছে। দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার হয়ে বেলুর মঠ, বেলুর মঠ থেকে 8 থেকে 10 মিনিট অটো নিয়ে লাগবে এই আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে। হাওড়া তারকেশ্বর লোকাল যাবে, ঠিক আছে, দেখা যাক। হাওড়া তারকেশ্বর লোকাল দিয়েছে। আর বাস ধরতে গেলে কলকাতা থেকে বালি বা বালিহল্টগামী যে কোনো বাসে চড়ে পড়ুন। আর বাকি রাস্তাটা তো আগেই বলে দিলাম। পান্ডুয়া লোকালটা ধরতে পারবো 11:42-এ। দেখা যাক কোন ট্রেনটা ধরতে পারি। এই 11:42-এর হাওড়া পান্ডুয়া লোকাল 37611 আপ হাওড়া পান্ডুয়া লোকাল, যেটা 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এই হাওড়া পান্ডুয়া লোকালটা ধরে যাব। ঘড়িতে এখন সময় 11:36। আমরা রয়েছে হাওড়া পান্ডুয়া লোকালের সামনে। এই হাওড়া পান্ডুয়া লোকালটাই হচ্ছে বেলুর হয়ে যাবে। তো এই ট্রেনটা ধরবো। এটা ছাড়ার সময় কিন্তু 11:42। অবভিয়াসলি
আমি লেডিস কম্পার্টমেন্ট প্রেফার করি। তো চলুন লেডিস কম্পার্টমেন্ট একটা খুঁজে পেতে দেখি ঠিকঠাক বসার জায়গা পাওয়া যায় কিনা। সেদিন শুটিং করতে করতে বাধা পেলাম। আরপিএফ থেকে জানালো যে স্টেশন মাস্টারের পারমিশন না হলে এভাবে স্টেশন চত্বরে শুটিং করা অ্যালাউ নয়, তাই পরের আর কিছুই রেকর্ড করতে পারিনি। পৌঁছে গেছি আমরা বেলুড়ে। 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এসে দাঁড়িয়েছে। আমরা এবার এখান থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে উঠে যাব। আগে গেলে হচ্ছে ওভারব্রিজ পাবো, তো আমরা আগে যাচ্ছি। বেলুড়ের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে বেলুড় মঠ এবং গঙ্গা, আর 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে বেলুড় ইএসআই হসপিটাল। আর এই দুইটির মধ্যে দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার মতন, আর গাড়িতে করে যাওয়া আসা করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আমরা 3 নম্বরে নেমেছিলাম, আর ওই যে দূরে যেটা দেখছেন ওটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই যে রয়েছে সাদা রঙের মন্দিরের মতন বাড়িটা, ওটা হলো টিকিট কাউন্টার। এই দিক থেকে আসছে হচ্ছে হাওড়া থেকে ট্রেন আসছে, আর ওই দিকে হচ্ছে আরও শেওড়াফুলি, তারকেশ্বর এসব পড়ছে, বর্ধমান, ওই দিকে চলে যেতে হবে। আমরা এবার এই যে 5 নম্বর প্ল্যাটফর্মে যাব। এটা বর্তমানে 3 নম্বর প্ল্যাটফর্মের থেকে এই যে ওভারব্রিজ, ওই ওভারব্রিজ ধরে 5 নম্বর প্ল্যাটফর্মে যাব। গন্তব্য হচ্ছে আজকে বেলুড় ইএসআই হসপিটাল। তো আমরা এই যে বললাম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ওখান থেকে অটো যায়, তো অটো মাথা পিছু 10 টাকা করে নেয়। আমরা অটোই ধরবো, দেখা যাক। ওই যে আমরা ওই যে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এই যে ওভারব্রিজে এইগুলোকে এরকম টিন দিয়ে কেন ঘিরে দিয়েছেন বলতে পারেন? কারণ হচ্ছে অনেকেই না ওপর থেকে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলেন, সেগুলো ওভারহেডের তারে আটকে গিয়ে অনেক সময় বিপদ বাধায়। আবার অনেকে উল্টোপাল্টা সিদ্ধান্তও যাতে না নিতে পারে সেজন্য এগুলোকে আটকে দেওয়া হয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই অটো ছাড়ে, তো অটোকে বলতে হবে বেলুড় ইএসআই হসপিটাল যাব। বেলুড় ইএসআই হসপিটালের একদম পেছনের পুরো জমিটা জুড়েই রয়েছে পলাশের বাগান। পকেটে যখন ড্রেস তো থাকবে না, যখন হাতে থাকবে না সময়, যখন মানে একদিনও আপনি মাথা তুলতে পারছেন না কাজের ভারে, অথচ আমরা বাঙালি উইকেন্ড হলেই মনে হয় কোথাও একটা বেরিয়ে পড়ি, অথচ হয় হাতে সময় নেই, নয় হচ্ছে পকেটে রেস্টও নেই। তো এটাকে আপনারা গরিবের পুরুলিয়া বলুন বা মিনি পুরুলিয়া বলুন, আপনারা বলতে পারেন। 5 নম্বর প্ল্যাটফর্মে এই যে এখান দিয়ে নেমে এলাম আমি। ওই যে ওভারব্রিজ, ওই ওভারব্রিজ ধরে এইখান দিয়ে আমি নামলাম। 5 নম্বর প্ল্যাটফর্মে এখান দিয়ে নেমে এলাম। তো আমরা এখান দিয়ে বেরোবো। এখান দিয়ে বেরোলেই হচ্ছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে যাওয়ার মুখেই হচ্ছে এই যে রয়েছে মায়ের মন্দির, দর্শন করে নিজের যাত্রায় চলুন। এখানে রয়েছে প্রচুর ফলেরও দোকান। এটা একটা বাজার এরিয়া বলেই মনে হচ্ছে। ওই যে স্টেশনের ওদিক থেকে নামলাম, নেমেই আপনারা বাঁ দিক নিয়ে নেবেন। নিলে এই যে আমার এই যে পেছনেই রয়েছে অটো স্ট্যান্ড, বললো 10 টাকা করে। এবার আমরা অটোতে উঠছি, অটোতে উঠে পড়েছি। অটো ঠিক নয়, টোটো। পার হেড 10 টাকা করে অটো ভাড়া বেলুড় ইএসআই হসপিটাল অবধি। সময় লাগবে 5 থেকে 7 মিনিট, আর যদি পায়ে হেঁটে যান তাহলে ওই 19-20 মিনিট মতন লাগবে। রাস্তাটা আপনাদের দেখাতে দেখাতে যায়। স্টেশনের বাজার এরিয়া থেকে আনটিল চাঁদমারি বাজার অবধি কিন্তু ওয়েস্টেজ ডাম্প আছে, মানে পলাশের কাছে যাওয়ার আগে আপনাকে নোংরার উপর দিয়ে যেতে হবে। ক্যামেরা ফ্রেমের বাঁ দিকেই ছিল ওয়েস্টেজ ডাম্প, তবে সেটা আর নাইবা দেখালাম, অসুবিধার কিছু নেই, সবাই তো মোটামুটি টোটোতেই যায়। পলাশ ফুলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বুটিয়া মনোস্পার্মা, ইংরেজিতে বলে ফ্লেম অব দ্য ফরেস্ট, মানে জঙ্গলে অগ্নিশিখা। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই যে এখানটাতে আমরা নামবো। ওই যে দেখা যাচ্ছে ইএসআই হসপিটালের গেট। এসে গেছি আমরা। এই যে ইএসআই হসপিটাল, এই যে সামনে। এই অঞ্চলটিকে কলকাতার কাছে মিনি পুরুলিয়া বলা হয়। একদম সবুজে মোড়া এই জায়গাটা, এত সুন্দর শান্ত নিরিবিলি একটা জায়গা, মানে সত্যি এত ভালো লাগছে না। হয়তো আজকে এখানে কোনো নাইট স্টে করার বা থাকার কোনো ব্যাপার নয়, কিন্তু বেশ কিছুক্ষণের জন্য মনটা এত সুন্দর হয়ে যাবে কি বলবো, মানে বেশ ভালো জায়গা।
মানে ডে ট্রিপের জন্য ঘন্টা 4-5 হাতে সময় নিয়ে যদি আসেন তো বেশ ভালো লাগবে। এই যে এসে গেছি, দেখুন এই হলো বেলুড় ইএসআই হসপিটাল। এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এখান থেকে একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে। আমি যাব আমার বাঁ দিকে, ঠিক আছে? এই বাঁ দিক দিয়ে গেলে ওই যে ভদ্রমহিলা যাচ্ছে বা ওই যে একটা বাইক আসছে, ওদিক দিয়ে গেলেই কিন্তু আমাদের আজকের গন্তব্য, ঠিক আছে? এই দিক দিয়ে যাব। এই যে ঢোকার মুখে যেখানটায় বলেছিলাম না যে দুটো ভাগ হয়ে যাচ্ছে রাস্তা, এই বাঁ দিকটায় চলে যাবেন। তো এই যে জায়গাটা দেখছেন, এই যে বিস্তীর্ণ এরিয়াটা, এইটাই কিন্তু এখানে পার্কিং লট। আপনি এখানে তো বেশিক্ষণের জন্য মানুষ আসে না, ওখানে মোটামুটি লোকে গাড়ি রেখে পার্ক করে ভেতরে ঢুকে। যাকে দেখতে আসা মানে সত্যি এটা কোনো অংশে ভুল কথা নয় যে এটা মিনি পুরুলিয়া বা গরিবের পুরুলিয়া। জাস্ট ঢুকছি, ঢুকে পলাশ আমাদেরকে জাস্ট স্বাগত জানাচ্ছে। দেখুন জাস্ট পেছনটা দেখুন, এখানে শুধু এক ধরনের পলাশ নয়, এখানে ইয়েলো পলাশ আছে অ্যান্ড অরেঞ্জ পলাশ আছে। মানে জাস্ট ইটস অ্যামেজিং। মানে আমার ভীষণ ভালো লাগছে আজকের দিনটা। বেশ ভিড়ও হয়েছে, দেখুন বেশ ভিড় হয়েছে। বেলুড় ইএসআই হসপিটালের পিছনে প্রায় 2 বিঘা জমি জুড়ে প্রাকৃতিকভাবেই এই অপূর্ব পলাশের জঙ্গলটি তৈরি হয়েছে। প্রকৃতি যেন পরম মমতায় নিজের হাতে নিজের খেয়ালেই জঙ্গলটা তৈরি করেছে। যে আপনাদের বলেছিলাম না ইয়েলো পলাশ মানে হলুদ পলাশ আর কমলা পলাশ, এখানে 2 রকমের পলাশ আছে। মূলত এখানে লাল পলাশই দেখা যায়, কিছু গাছে বিরল হলুদ পলাশেরও দেখা মেলে, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এমন রঙের সমাহার কি বলবো। আগেকার দিনে এই পলাশ ফুলই তো শুকিয়ে গুঁড়ো করে ন্যাচারাল কালার তৈরি হতো দোলে খেলবার জন্য। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত থাকে বসন্তকাল। ঠিক তখনই গাছের পাতাগুলো ঝরে যায়, পলাশ ফুলে ভরে ওঠে গোটা গাছটা। তবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য বর্তমানে শনি রবিবারে প্রচন্ড ভিড় হয়, আর বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। শান্তিতে ঘুরতে চাইলে সপ্তাহের অন্য দিনগুলোতে ভোরবেলা থেকে দুপুরের মধ্যে যাওয়াটাই সব থেকে শ্রেয়। এই পলাশ লিটারেলি মানে সরস্বতী পুজোর সময় 15 টাকা পার পিসে কিনেছি। শুধু ভাবুন এখানে অবহেলে পড়ে আছে, মানে পা দিতে না ইচ্ছে করছে না, জানেন তো? কিন্তু একটা জায়গা খালি নেই যেখানে আমি মানে শুধু মাটিতে নিজের পা রাখবো। ভর্তি ভর্তি। আনন্দ করুন, পলাশ এনজয় করুন, কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করে। যেহেতু এটা হসপিটাল চত্বর, তাই নীরবতা বজায় রাখুন আর নিজের সেফটিও দেখে চলুন, কারণ এখানে অনেক ভাঙা নেডলস, তারপরে ইউজ করা ইনফেক্টেড কটন, সিজারের অংশ পড়ে থাকতে পারে, তাই সাবধানে দেখে শুনে চলবেন। দেখুন ঠিক যেন মনে হচ্ছে কমলা রঙের গালচে বিছানো। যেখানে তাকাচ্ছি শুধু পলাশ আর পলাশ। মানে বুঝে পাচ্ছি না বেসিক্যালি কোন ছবিটা নেব আর কোন ছবিটা নেব না। আরও একটি রিকোয়েস্ট আছে, যেহেতু প্রাকৃতিক সম্পদ তাই আমার আপনার সকলেরই দায়িত্ব একে রক্ষা করা। তাই দয়া করে কেউ গাছ থেকে ফুল বা পাতা ছিঁড়বেন না। নিচে প্রচুর ফুল পড়ে থাকে, সেগুলিকে আনন্দের সাথে নিতে পারেন, আর একজন মালাও বিক্রি করছে, তার থেকেও কিনতে পারেন। যদি ফুল ছেড়েন আর যদি গাছের ক্ষতি করেন তাহলে সেটি কিন্তু দণ্ডনীয় অপরাধ, এমনই লেখা রয়েছে ওখানকার নোটিশ বোর্ডে। বাংলার গ্রাম, মাঠ, বন আর পথের ধারে বসন্ত এলেই ফুটে ওঠে পলাশ। দূর থেকে দেখলে মনে হয় যেন জঙ্গলের বুকে আগুন লেগেছে, তাই তো ইংরেজিতে বলে ফ্লেম অব দ্য ফরেস্ট। যেতে যেতে ডান দিকে চোখে পড়ল পলাশের বাগানের একটি সুন্দর সাজানো অংশ। আচ্ছা, এই জায়গাটি কোনো অংশে কি মনে হচ্ছে না যে সোনাঝুরি হাটের একটা অংশ, বা লাল মাটির দেশেরই এক টুকরো জমি? বা মনে কি হচ্ছে না যে পুরুলিয়ার মাঠা পাহাড়ের বা পাখি পাহাড়ের নিচ দিয়ে আমরা হেঁটে চলেছি? কমলা আর লাল রঙের এই ফুলগুলো যেন বসন্তেরই হাসি, আর এই সৌন্দর্যই যেন বসন্তকে আরো প্রাণবন্ত করে তোলে। অশোক, পলাশ, শিমুল, এদের আগমনই যেন বসন্তের আগমন বার্তা, প্রকৃতির এক অপূর্ব রঙের উৎসব।
দূর দূরান্তে যেদিকে চোখ যায় খালি আগুন রঙা পলাশ। চারিদিকে লোহিত বর্ণের পলাশ আগুন ছড়িয়ে রেখেছে, অপূর্ব। শুধু দেখুন, এই পলাশ বা শিমুল গাছ সবই হলো পর্ণমোচী বৃক্ষ, তাই পাতা ঝরার এই শেষের বেলাতেও প্রচুর পাতা, শুকনো পাতা ছড়িয়ে আছে এদিকে ওদিকে। পায়ের তলায় উঠেছে তাদেরই মশমশ শব্দ। এক দুজনকে দেখলাম ডিএসএলআর নিয়ে ওয়াইল্ড লাইফ ফটোশুট করতেও এসেছেন। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ভারতীয় সংস্কৃতিতে পলাশ ফুলের রয়েছে বিশেষ গুরুত্ব। দোল উৎসবে এই পলাশ ফুল শুকিয়েই প্রাকৃতিক আবির তৈরি করা হতো। প্রাচীন বৈদিক যুগে যজ্ঞ এবং পূজায় পলাশের কাঠ ব্যবহার করা হতো। আর বাংলার বসন্ত উৎসব এবং কবিতায় পলাশ ফুলের তো বিশেষ উল্লেখ আছে। এছাড়াও পলাশ ফুলের রয়েছে প্রচুর উপকারিতা, যেমন পলাশ গাছের বিভিন্ন অংশ আয়ুর্বেদে ব্যবহার করা হয়। এর বীজ কৃমিনাশক, এর ছাল ডায়রিয়া এবং পেটের সমস্যার জন্য উপকারী, আর এর ফুল প্রস্রাবের সমস্যা এবং প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। তাছাড়া পলাশ গাছ থেকে এক ধরনের গাম বা আঠা পাওয়া যায়, যাকে বেঙ্গল কিনো বলা হয়। মানে এই জায়গাটার মানে প্রকৃতি এই জায়গাটা কিরকম সাজিয়েছে শুধু দেখুন। গাছগুলো এমন সুন্দর সিরিজে দাঁড় করানো, ঠিক যেন মনে হচ্ছে এক্স্যাক্টলি যেন প্ল্যান করে বানানো কোনো ফ্রেম। মানে পরবর্তীকালে কেউ ধরুন ছবি তুলতে আসছে, এই যে আমরা যেমন এসছি, এরকম কি কেউ জানতো? সেই জন্যই কি এটাকে এরমভাবে সাজিয়ে রেখেছে আমি ঠিক জানি না। মানে আমি না এখানে এসে জাস্ট সত্যি কথা বলছি, আমার ইচ্ছে করছে না ভ্লগিং করি, মানে মনে হচ্ছে পুরো পাগল হয়ে গিয়ে মানে এদিকে সেদিকে ছুটে বেড়াই, দেখি, গান গাই, দ্যাটস ইট। প্রকৃতির এই উপহার শুধু চোখের সৌন্দর্যই নয়, সংস্কৃতি আর ইতিহাসেরও এক অংশ বটে। পলাশ শুধু একটি ফুল নয়, এ যেন বসন্তের আগমনের ঘোষণা। প্রকৃতি যেন বলছে জীবন আবার নতুন করে রঙে ভরে উঠুক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভে শিখা জাগলো, বসন্তে সৌরভে শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। পলাশ গাছ সর্বোচ্চ 15 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। শীতে গাছের পাতা ঝরে যায়। এর বাকল ধূসর, শাখা প্রশাখা এবং কাণ্ড আঁকা বাঁকা। নতুন পাতা রেশমের মতন সূক্ষ্ম হয়। গাঢ় সবুজ পাতা ত্রিপত্রী, দেখতে অনেকটা মান্দার গাছের পাতার মতন হলেও আকারে বড় হয়। বসন্তেই এই গাছে ফুল ফোটে। টকটকে লাল ছাড়াও হলুদ ও লালচে কমলা রঙের পলাশ ফুলও দেখা যায়। পলাশের ফুল ছোট, 2 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পলাশের ফল দেখতে অনেকটা শিমের মতন। এখানে হলুদ পলাশ আছে, অরেঞ্জ পলাশ আছে, হলুদে কমলায় মিলেমিশে একাকার, তার মধ্যে এসে পড়েছে সূর্যের আলো। সত্যি সেই গানটা মনে পড়ছে। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও, দাও দাও দাও, আমার মন মানে না, দেরি আর সয় না, গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমায় চমকে দাও চমকে দাও, দাও দাও দাও। অপূর্ব। এত সুন্দর পলাশের সম্ভার বাড়ির এত কাছে, কলকাতার এত কাছে।
পলাশকে সংস্কৃতে বলে কিংসুক, এই নিয়ে রবীন্দ্রনাথের বিখ্যাত গান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে, তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পুরো মনে হচ্ছে না যে আমরা পুরুলিয়াতে এসে গেছি। কিশোর দুরন্ত বসন্তে কোন কিশোর দুরন্ত রাধারে যে নিতে এলো, রাধারে যে নিতে এলো পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রকৃতির এই রঙিন মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য আসলে খুব সাধারণ জায়গাতেই অলক্ষ্যে লুকিয়ে থাকে, অপেক্ষা শুধু আমাদের খুঁজে নেওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এমন আরও সুন্দর এবং আনকমন জায়গার খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। পলাশ সম্পর্কে যতটুকু তথ্য আমি জানতাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সে একই পথ ধরে উল্টো দিকে ফেরার পালা। বেলুর হসপিটালের সামনে যেখানে অটো আমাদের নামিয়েছিল সেখান থেকেই বেলুর স্টেশনে যাওয়ার অটো ধরে নিলাম। তারপর বেলুর স্টেশনে পৌঁছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাউন ট্রেনে চেপে বসলাম। আজকের এই পলাশ পর্ব এখানেই শেষ করব। খুব শীঘ্রই আসছি পুরীর সেকেন্ড এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।